ঢাকা ছেড়ে সবচেয়ে বড় সমস্যা যেটা কিশোর গ্যাং ইফটিজিং করে তারা। তারপরে এই যে রাস্তাঘাটে গাড়ির যানজট, বিশৃঙ্খলা। তাছাড়া এখানে ড্রেনেজ ব্যবস্থার খুব বড় একটা ইমপ্রুভমেন্ট দরকার। হ্যাঁ, আর শিক্ষার কিছু বিষয় রয়েছে, যেরকম আমরা দেখতে পারি যে আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে তাদের পরিবেশগুলো খুবই নিম্নমানের। তারপরে এখানে মূল একটা সমস্যা আছে ডেঙ্গু। এই অঞ্চলটার মধ্যে প্রচুর পরিমাণে ডেঙ্গু ছড়ায় গেছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। আপনি ঢাকা 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে আপনি লড়াইয়ের মাঠে নেমেছেন। প্রথমত প্রশ্ন হচ্ছে যে এর আগে যত নির্বাচন হয়েছে, যত প্রার্থীরা নির্বাচনের আগে যত প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, আমরা নির্বাচনের পরে সে প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা অনেকটা দেখি না বললেই চলে। প্রথমত জানতে চাইব যে আসলে প্রার্থীরা যে নির্বাচনের আগে নানান প্রতিশ্রুতি দেন অনেকটা তাদের ভোট ব্যাংকে ভোট জমা করার জন্য, মূলত জানতে চাই যে আসলে কেন, এর পেছনে কারণটা কি? অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং বাস্তবমুখী প্রশ্নটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। দেখেন, আমি অন্যান্য আসনের কথা বলতে পারবো না, বাট আমি ঢাকা 4-এর কথা বলতে পারি। আপনারা এর আগেও এখানে শুনেছেন বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ফ্যাসিবাদের সরকারের সময়, এবং আমাদের এই ঢাকা 4-এর বিষয় হচ্ছে যারা এখানে বিনা ভোটে এমপি হয়েছিল তারা কেউ এলাকার সন্তান না, তারা কেউ এখানে রাত্রি যাপন করে নেই, তারা কেউ এই মানুষের যে দৈনন্দিন দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয় সেটার অংশীদার তারা ছিল না। এটা একটা বড় কারণ বলে আমি মনে করি, এবং এখানে বসবাস না করার কারণে তাদের দায়বদ্ধতাও মানুষের কাছে ছিল না, মানুষ তাদেরকে দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসার কোনো সুযোগ পায়নি। আমি মনে করি যে এটা শুধু তাদের মুখের বুলি ছিল, এই জন্যই শুধু প্রতিশ্রুতি দিয়েছে, পরবর্তীতে এটার বাস্তবায়ন করেনি তারা। দেখেন, আমি এলাকার সন্তান, আমার পূর্বপুরুষরা এলাকার, আমার বাবা এলাকায় দীর্ঘদিন বারবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ছিলেন। এই এলাকা একটি প্রত্যন্ত গ্রামাঞ্চল ছিল 1991 সালে, এবং আজকে যে শহর আকার আপনারা দেখতে পাচ্ছেন সেটার সূচনা কিন্তু বিএনপির হাত দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে আমার বাবা জনাব সালাউদ্দিন আহমেদ করেছিলেন। সো সেই ক্ষেত্রে আমি এই এলাকায় বসবাস করি, প্রতিনিয়ত এলাকার মানুষ যে দুর্ভোগ পোহাতে হয় আমাকেও সেই দুর্ভোগের মধ্যে দিয়েই যেতে হয়। সো মানুষের দুঃখ দুর্দশা বেদনা আমি বুঝি, এবং আমার শৈশব কৈশোর থেকে এলাকার মানুষের সাথে আমি মিশে আছি। আন্দোলন সংগ্রাম এই জনপদ থেকে বারবার আমি গ্রেফতার হয়েছি। সো সেই ক্ষেত্রে এলাকার মানুষ আমার পাশে ছিলেন, আমি এই এলাকার মানুষের দ্বার প্রান্তে গিয়েছি, মানুষের সাথে মুক্ত আলোচনা করেছি। মেন সমস্যা হলো ওই পূর্বাঞ্চলের জলাবদ্ধতা, তারপরে ডাস্টবিনের ব্যবস্থা নেই, তারপরে এই যে রাস্তাঘাটে গাড়ির যানজট, বিশৃঙ্খলা। আরও সমস্যা হইল 16টা বছর গ্যাসের এত প্রবলেম, সব বাড়িতে সরবরাহকৃত তিতাস গ্যাসের, যে মা বোনেরা রাত্রে 12টা 1টায় কোনো রকম গ্যাস আসে বহু কষ্ট ভোগ করতেছে গ্যাসের জন্য। তারপরে হইল আপনার একটা খেলার মাঠ ভালো নাই, একটা ইউনিভার্সিটি নাই, তারপরে ভালো একটা শিশু পার্ক নাই বাচ্চাদের জন্য, নানান সমস্যায় জর্জরিত ঢাকা 4। ঢাকা ছেড়ে সবচেয়ে বড় সমস্যা যেটা কিশোর গ্যাং ইফটিজিং করে তারা। তারপরে এখানে মূল একটা সমস্যা আছে ডেঙ্গু। এই অঞ্চলটার মধ্যে প্রচুর পরিমাণে ডেঙ্গু ছড়ায় গেছে। হ্যাঁ, যখন ডেঙ্গুর সময়টা আসে তখন এটা ব্যাপক আকার ধারণ করে, অনেক মানুষ আক্রান্ত হয়, নানান রকম সমস্যার মধ্যে পড়ে। হ্যাঁ, তাছাড়া এখানে ড্রেনেজ ব্যবস্থার খুব বড় একটা ইমপ্রুভমেন্ট দরকার। হ্যাঁ, ব্যাপক পর্যায়ে এখানে কাজ করতে হবে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে। বিগত সময়ে যে রাস্তাঘাটগুলো হয়েছে ফেসিস্ট হাসিনার আমলে, হ্যাঁ, এই রাস্তাঘাটগুলোতে আপনার ড্রেনেজ সিস্টেমটা করা হয়নি। হ্যাঁ, কোনো রকমভাবে করে গেছে আর কি, রাস্তাঘাটগুলো করে গেছে, কিন্তু এখানে ড্রেনেজ সিস্টেম কমপ্লিট করে তারপরে এখানে রাস্তাগুলো আবার নতুন করে করা দরকার। হ্যাঁ, তো ঢাকা 4-এ যে নির্বাচিত হবে, যেই হোক, আমরা তাদের কাছে প্রত্যাশা থাকবে প্রথমেই মাদক নির্মূল করা, মাদকের ব্যাপারে একটা জিরো টলারেন্স নীতি গ্রহণ করা, এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা। কারণ আমরা সচরাচর দেখতে পারি, আমরা দয়াগঞ্জ মোড় থেকে শুরু করে দোলাইপাড় এবং কি পারগেন্ডারি, আমাদের এলাকা থেকে পারগেন্ডারিয়াতে, সেখানে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেক। এখানে অনেক এমপি প্রার্থী যারা রয়েছেন তারা অনেক প্রতিজ্ঞা করেছেন যে তারা কিশোর গ্যাং নির্মূল করবেন। আমরা সেটাই আশা রাখি, এবং কিশোর গ্যাংয়ের পাশাপাশি মাদক এবং কি যানজটের যে সমস্যাটা রয়েছে দয়াগঞ্জের মোড়ে, বিশেষ করে ছুটির দিনগুলোর আগে রাস্তার অপরিকল্পিত
দোকানপাট ফুটপাতের কারণে এই সমস্যাগুলো হয়। আমরা চাই তারা এই সমস্যার সমাধানগুলো করুক এবং প্রাইমারি স্কুল যেগুলো রয়েছে, সরকারি স্কুলগুলো যেগুলো রয়েছে, সেগুলোরও আমরা চাই উন্নয়ন হোক। এলাকার বিভিন্ন সমস্যা আমরা চিহ্নিত করেছি মানুষের তাদের কথার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমি যে কথাটা আপনি জানতে চাচ্ছেন যে আমার কি প্রতিশ্রুতি থাকবে না বাস্তবায়ন হবে, ইনশাল্লাহ আমি যেহেতু এলাকার সন্তান, আমার দায়বদ্ধতা আছে এলাকার মানুষের কাছে, এলাকার মানুষের হাতের নাগালে আমি যেমন দায়বদ্ধ থাকতে চাই আমার এলাকার মানুষের কাছে, এলাকার মানুষও আমাকে দায়বদ্ধতার জায়গায় নিয়ে যেতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি যে প্রতিশ্রুতি নিয়ে আমি অঙ্গীকার করেছি মানুষের কাছে, আমি এলাকার মানুষের কাছে ঘুরে বেরিয়েছি, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছি, মানুষের প্রত্যাশার কথা শুনেছি এবং তাদের কথাগুলি কিন্তু আমি অঙ্গীকার হিসেবে 20টি অঙ্গীকার করেছি আমি ঢাকা 4-এর জনগণের জন্য এবং সেগুলি বাস্তবায়ন করব। প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের এলাকায় অনেক সমস্যা। আমাদের এই ঢাকার 15টি আসনের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত নাগরিক সুবিধা বঞ্চিত এলাকার মানুষ বিভিন্নভাবে বছরের পর বছর ধরে। আমি মনে করি যে আমি যে অঙ্গীকারগুলি করছি, 1 নম্বর অঙ্গীকার করেছি আমি যে আমার এলাকার শাসন ব্যবস্থা অমল পরিবর্তন আনতে চাই। আমরা পূর্বে দেখেছি যে গুন্ডা পান্ডারা, বিনা ভোটের এমপিরা এককভাবে এলাকার বিষয় সিদ্ধান্ত মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এবং সেটির ফলে মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, মানুষের কোনো সমস্যার সমাধান নেই। যেখানে আমি চাচ্ছি যে এলাকার মুরব্বীরা, এলাকার আলেম সমাজের প্রতিনিধিরা, এলাকার তরুণ সমাজ, এলাকার শিক্ষার্থীরা, এলাকার নারীরা, এলাকার সকল শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী মানুষরা সহ যাতে সকলে মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে পারে এবং 10 মিলে সিদ্ধান্ত দিবে, আমরা সকলে মিলে সেটা বাস্তবায়ন করব। এছাড়া জলবদ্ধতা আমার এলাকার একটি বড় সমস্যা। এলাকাটি ডিএনডি বাঁধের ভিতরে ছিল। আপনি জানেন 88 বন্যার সময় ডিএনডি বাঁধ দেওয়া হয় এবং নিচু থাকার কারণে এলাকা ডিএনডি বাঁধটি দেওয়া হয় এবং এই এলাকা অপরিকল্পিতভাবে বিশেষ করে গত 15টি বছর কিছু রাস্তাঘাট নির্মাণ করেছে, ড্রেন নির্মাণ করেনি, আবার কিছু ড্রেন নির্মাণ করেছে সেখানে কানেক্টেড ড্রেন ব্যবস্থা করা হয়নি। এছাড়া আমাদের এলাকায় সময় মতো ড্রেনের এবং আপনার খালগুলি পরিষ্কার না করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের জলাবদ্ধতা দূর করা হচ্ছে না। আরেকটি কারণ হচ্ছে যে আমাদের এলাকার পানি 2 নদীতে গিয়ে নিষ্কাশন হয়, একটি বুড়িগঙ্গা নদীতে অল্প এলাকা জুড়ে, আর বড় এলাকাটা জুড়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হয়ে সীতালক্ষ্য নদীতে যায়। সো সেই ক্ষেত্রে আমি যেই কথাটি অঙ্গীকার করেছি যে আমরা একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশনের মেয়র, সকল কাউন্সিলর এবং ঢাকা ওয়াসা পানি উন্নয়ন বোর্ড এবং রোডস অ্যান্ড হাইওয়ে, এই প্রতিষ্ঠানগুলিকে অবশ্যই আমাদেরকে একসাথে করে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে আমাদের ময়লার আবর্জনার যে পানিটা প্রবাহটা ঠিক রাখতে হবে যাতে অতি দ্রুত নদীতে গিয়ে পড়ে। এছাড়াও আমাদের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি বলেছি যে আমাদের এলাকায় মহল্লা ভিত্তিক আমরা পঞ্চায়েত কমিটি বিদ্যমান আছে। আমরা এই ধরনের আরও কিছু কমিটি, সামাজিক কমিটি করে আমরা প্রশাসনের সাথে সম্পৃক্ত করতে চাই, যেটির মাধ্যমে তাৎক্ষণিকভাবেই যাতে এলাকায় কোনো বিশৃঙ্খলা ঘটলে যাতে প্রশাসন সেটা জানতে পারে এবং তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। এলাকায় অনেক মাদক ব্যবসায়ীদের আস্তানা গড়ে তুলেছে, সন্ত্রাসীদের আস্তানা গড়ে তুলেছে এবং আনাচে কানাচে আপনি গেলে কিশোর গ্যাংয়ের কারণে আমাদের নারীরা, আমাদের কন্যা সন্তানরা অনিরাপদ। সো সেই ক্ষেত্রে আমি যেটা বলেছি যে আপনারা তাদের পিছনটা যদি খোঁজেন তাহলে দেখবেন কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অথবা প্রভাবশালী ব্যক্তি বা পরিবার এলাকার তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে। সেখানে আমি অঙ্গীকার করেছি যে এই মানুষগুলিকে আমি চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনবো এবং এই মাদক এবং সন্ত্রাস এবং কিশোর গ্যাং নির্মূলে একেবারে 0 টলারেন্স নীতি আমি গ্রহণ করব। তাছাড়া আপনি জানবেন যে আমাদের এলাকায় স্বাস্থ্যসেবার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবাস করছি আমরা, 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড, একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র আমাদের এলাকায় দেখতে পাবেন না, কোনো স্বাস্থ্যসেবা এলাকার মানুষ পাচ্ছে না। আমাদের এলাকা 3,62,506 জন ভোটার এই মুহূর্তে, কিন্তু কমপক্ষে 10 লক্ষ মানুষ বসবাস করে, অনেক ঘনবসতি এলাকা, কিন্তু তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত কোনো সরকারি হাসপাতাল এখানে নেই। সো আমি অঙ্গীকার করেছি যে আমার প্রথম একটা উদ্যোগ থাকবে যে এই এলাকায় যাতে একটি সরকারি হাসপাতাল নির্মাণ করা হয়, এলাকার শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলির জন্য যাতে স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়, সে হাসপাতাল আমি নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করব। পাশাপাশি আপনি জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশন বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা কমপ্লেক্স বা স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ করে থাকে। আমাদের এলাকায়
দক্ষিণ সিটি কর্পোরেশনকে নিশ্চিত করতে হবে যে যেহেতু এলাকার মানুষ প্রতিনিয়ত হোল্ডিং ট্যাক্স সিটি ট্যাক্স দিয়ে যাচ্ছে, এই সেবা তাদেরকে নিশ্চিত করতে আমি উদ্যোগ গ্রহণ করব। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এলাকায় কোনো পাঠাগার নেই বা কোনো প্রাণকেন্দ্র নেই। আমি একটি অঙ্গীকার করেছি আমাদের এলাকার তো বিশেষ করে আমাদের তরুণ যুবক, আমাদের শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সরকারি সহযোগিতা অথবা আমরা এলাকার মানুষ উদ্যোগী হয়ে আমরা পাঠাগার নির্মাণ করব, এবং সেই পাঠাগারে শুধু যে জ্ঞান চর্চা হবে তাই নয়, এবং ওই পাঠাগারে শুধু যে আমাদের তরুণ যুবকরা যাবে সেটা নয়। আমি চাই যে সে এলাকায় আমার তরুণরা, আমার যুবকরা, আমার শিক্ষার্থীরা, আমার নারীরা, আমাদের মুরব্বীরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা এবং আমাদের সেই মানুষগুলি যে শ্রমজীবী মানুষ যারা আমাদের এই এলাকার অর্থনীতির চাকাকে সচল রাখে, তারাও সহ যাতে এখানে বসে একটা মনোরম পরিবেশে বিভিন্ন সমাজের বিষয় নিয়ে আলোচনা করতে পারে, তাদের মধ্যে একটি বন্ধন তৈরি হয়, আমি মনে করি সেটা সমাজের উপকারে আসবে এবং সকলে মিলে একটা কাজ করার এলাকার জন্য, এলাকার মানুষের জন্য একটা সুযোগ তৈরি হবে। এছাড়াও বিবিধ সমস্যা আমাদের এলাকায় পরিবেশ দূষণ একটি বড় বিষয়। আপনি দেখবেন যে রাস্তার দুই পাশে ময়লা জমে থাকে, বালি জমে থাকে, এবং আপনি জানবেন যে মুন্সিখোলা নামে একটি এলাকা আমাদের কদমতলী থানাধীন, ঢাকা শহরের যে নির্মাণ সামগ্রী, রড, বালি, সিমেন্ট, যত প্রকার নির্মাণ সামগ্রী আছে এখান থেকে পাইকারি দামে বিক্রি করা হয়, এবং মূলত এই জায়গা থেকেই ঢাকা শহরের বিভিন্ন স্থানে যানবাহনের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাদের একটা উদ্যোগ থাকবে যাতে এই যানবাহনগুলি কভার্ড থাকে, যাতে নিয়ে যাওয়ার সময় বিভিন্ন এলাকায় বালি, সিমেন্টের ধুলাবালি যাতে আমাদের এলাকায় রাস্তাঘাটে না পড়ে থাকে, সেটা একটা উদ্যোগ থাকবে। এবং সবুজায়ন একটা আমার উদ্যোগ থাকবে এলাকায়। আমার শৈশব কৈশোরে আমরা অনেক সবুজ দেখেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে না, অট্টালিকা। আমি অঙ্গীকার করেছি আমরা বিনামূল্যে আমরা চারা প্রদান করতে চাই। আমাদের এলাকার যারা বাড়ির মালিকরা আছেন বা যারা ভাড়াটিয়া আছেন, যারা উৎসাহ নিয়ে তারা ছাদ বাগান করতে চায়, আমরা তাদেরকে উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করব যে বিনামূল্যে চারা প্রদান করে যে আমরা ছাদ বাগান করতে পারি কিনা। এবং আমাদের যত রাস্তাঘাট আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা আছে, সেখানে খালি জায়গায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা গ্রহণ করব। অবশ্যই আমি আপনাদেরই সন্তান, এই এলাকায় জন্মগ্রহণ করেছি। আমি ছোটোবেলা থেকেই এলাকার মানুষের সাথে মিলেমিশে আছি। বিশেষ করে বিগত 18 বছর আন্দোলন সংগ্রামে করতে গিয়ে আমি এই জনপদ থেকে বারবার গ্রেফতার হয়েছি, এবং এই এলাকার মানুষ, আমার এলাকার মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে সহযোগিতা করেছে, আমাকে অনুপ্রাণিত করেছে, আমাকে সাহস দিয়েছে, এবং সেটির কারণে কিন্তু বারবার কারাবরণ থেকে মুক্তি পাওয়ার পর আমি এলাকায় ফিরে এসেছি। আমি আপনাদের হাতের নাগালে থাকি। আমি আপনাদের কাছে গিয়েছি, ইতিমধ্যে আমরা বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করেছি। আপনাদের সন্তান হিসাবে আপনাদের যে আমানত, একটি ভোট, আমি আপনাদের কাছে দাবি করছি আপনাদের সন্তান হিসেবে, এবং অনুরোধ করছি যে আমার কাছে দেওয়ার জন্য আমি হেফাজতে রাখবো, এবং আপনাদের কাছে সময় মতো আমি বুঝিয়ে দিব, এবং আপনারা আমাকে দায়বদ্ধের জায়গায় আপনারা আমাকে পাবেন।